জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। যে যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, দলিল মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবে। আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি আমরা জীবন থাকতে আহলে বায়তের বিরোধিতা করব না, কারণ আহলে বায়ত এমন একটা পজিশনের নাম, জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হলো আমার নবী, জান্নাতের খালেক হলো আমার আল্লাহ, কিন্তু জান্নাতের গেটের মধ্যে পাকে পান্ডাদের হাতে জান্নাতের চাবি আছে না নাই? যুবকদের সর্দার বানাইলো, মা ফাতেমাকে বানাইলো যুবতীদের সর্দার, কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। জান্নাতে যাইবেন, জান্নাতে যাইবেন, আহলে বায়তের সঙ্গে গাদ্দারি কইরা, মা ফাতেমার সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের মধ্যে যাইবেন পারবেন না, কারণ এদেরকে ভালোবাসার নামই হলো ঈমান। তাই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কন্যা কষ্ট দিল মা ফাতেমারে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর মেরাজের মধ্যে যখন গেল, সেখানে গিয়ে দুইটা নদী দেখছে, একটা নদীর নাম হলো নীল নদ, আর একটা নদী হলো ফুরাতের নদী। ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে, জোয়ার, এমন জোয়ার লেগেছে যে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বাড়িগুলো পানিতে ভেসে গেছে। যখন ওই জোয়ার লেগেছে তীরের বাড়িগুলো ভেসে গেছে, ওই ছেলেগুলো তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায় দেয়, আমরা একজনকে ওসিলা করব, যার নাম হলো মুশকিল কুশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতবাসীরা দৌড়ায়া গেল, যায়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে, এই পানির কারণে আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না যেন আমার আল্লাহ সেই পানিটা কমায়া দেয়। এই কথা বলার পর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন, গায়ের মধ্যে জুব্বাটা লাগাইলেন, ঘোড়ার উপরে যখন বসছেন দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন দুই পাশে আইসা ডাক দিয়ে গিয়ে, আব্বা কোথায় যান? এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি কোথায় যাই জানো? ফুরাতের প্রান্তরে জোয়ার উঠেছে, পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে। ওরা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য, আমাকে নেওয়ার জন্য এসেছে। আমি যাব একটু ফুরাতের প্রান্তরে, মানুষের কষ্ট লাঘবের জন্য আমি একটু সেখানে যাচ্ছি। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি যাবেন, আমরাও যাব। একজনকে ঘোড়ার সামনে বসালো, আরেকজনকে ঘোড়ার পিছনে বসালো। বসাইয়া সেই ফুরাতের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে তিনি একটা খোলা জায়গায় দাঁড়ালেন, নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঘাড়লেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে, আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে কোরআনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতকে মহব্বত করা শুধুমাত্র আমাদের দাবি নয়। আহলে বায়াতকে মহব্বত করা শুধুমাত্র আমার নবীজির দাবি নয়। আহলে বায়াতকে মহব্বত করা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার নবী আপনার নবীর জবান মুবারক দিয়ে আল্লাহ বলায়। আল্লাহ নিজে বলে না, নবীর দিয়ে বলাই, কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন, খেয়াল করে দেখেন, আল্লাহ হলো এক। এই কথাটা আমার নবীর জবান মুবারক দিয়ে আল্লাহ কয়, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী,
এখানেও আমার আল্লাহকে বন্ধু আপনি বলে দিন। আমার নবীর জবান মুবারকে বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তাফসীর খুলে দেখলাম এখানে নবী যে কিছুই চাই না মানে কোনো বিনিময় চায় না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমার নবী আপনার কাছে আমার কাছে কোনো বিনিময় চায় না। উহুদের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে, তায়েফের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে। আমার নবী আপনার নবীকে তাগড়া তাগড়া যুবকগুলো পিঠ মোবারকে রক্তে লাল করে দিয়েছে। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময় আমাকে রক্ত জড়িয়েছে, আমি বিনিময় কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর আহলে বায়াত কে? আহলে বায়াত হলো নবী পাকের পরিবার, নবী পাকের মেয়ে, নবী পাকের মেয়ের জামাতা, নবী পাকের আদরের দুইটা নাতি, নবী পাকের পরিবার পরিবর্গকে আহলে বায়াত, এরাও আহলে বায়াতের সদস্য। বিশেষ করে 4 জনের কথা বেশি আলোচনা হয়, কারণ এই 4 জনের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়ায় দিয়েছেন বলে তাদের কথা বেশি আলোচনা হয়। 1 নম্বর মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, 2 নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, ও আল্লাহ এই 4 জন যে আছে এই 4 জন হলো আমার আহলে বায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আকাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে বললেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই 2 জনকে তোমার স্পেশাল ভালোবাসবা। শুধুমাত্র এই 2 জনকেই সীমাবদ্ধ নয়, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, তাদের বাবা হলো হযরতে মাওলা আলী, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে, তাদের মা হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো 4 জন, এদেরকে যদি ভালোবাসো আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে 2টা আঙ্গুল একটা আরেকটার সঙ্গে যেমন লাগানো, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার আলোচনা বিষয় হলো একটা হাদিস আপনাদের সামনে পড়ব। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي وفاطمة والحسن وحسين আনা হারবুল লিমান হারাবতুম ওয়া সিমুল লিমান সালামতুম। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা আলী এবং আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, তোমাদেরকে বলি শুনে রাখো, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবা আমি নবী তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবা আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে যুদ্ধ করেছেন তার সঙ্গে সন্ধি করে নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে সন্ধি করেছেন তার সঙ্গে যুদ্ধ করে নাই। কি বুঝলেন? ওয়াজ বুঝেন তো? মারহাবা কোন না কেন? একদম টু দা পয়েন্ট একাডেমিক আলোচনা করব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুন নবী, একটা হাদিস আমি পড়ি শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه। আমার নবী আপনার নবী একদিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নবী তিনি বের হয়েছেন, আমরা দেখলাম নবীর সঙ্গে হযরতে হাসান আছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমরা দেখলাম একজন নাম হলো হুসাইন আমার নবীর এক কাঁধের মধ্যে বসে আছে, আর ইমাম হুসাইন আমার নবী পাকের আরেকটা কাঁধ মুবারকের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী একদিন আমাদেরকে বলতেছেন, রাসূল সাল্লামকে বলেছেন, মৌলা আলী বলতেছেন, একদিন আমার নবীজি আমাকে বলতেছেন যে আমি আলী এবং ফাতেমা হাসান হুসাইন সর্বপ্রথম জান্নাতের মধ্যে নবীর সঙ্গে ঢুকব। এরপরে মৌলা আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, ও নবী গো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে ভালোবাসে, এদের অবস্থা কি হবে? আমার নবী বলেন, মি ওয়ারাইকুম, যারা তোমাদেরকে ভালোবাসবে স্পেশাল, তারাও তোমাদের পিছন পিছন জান্নাতের মধ্যে ঢুকবে। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে বাতাস লেগেছে, নূহ নবীর কিস্তির মধ্যে নদীর ঢেউ লেগেছে, যারা কিস্তির মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা নবীকে মহব্বত করে কিস্তির মধ্যে উঠে নাই তারা ভেসে গেছে। আমার নবী নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে কেন তুলনা করেছেন? বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে বাড়ি পড়ে গেলে বাড়ি বানানো যায়, বাতাসে গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়। এখানে নূহ নবীর কিস্তির মধ্যে লাগছে কি বাতাস লেগেছে। আর আমার নবী আপনার নবী কেন বলছে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন রে বাবা? এর একটা মাত্র কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আর বড় করে বলুন, আমার নবী আপনার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করছে? কারণ নূহ নবীর কিস্তিটা চলছিল নদীর মধ্যে, নদীর মধ্যে বাতাস লাগছে, আর আমার নবীর উম্মতের উপরে বাতিলদের বাতাস লাগবে, তারা ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য এক এক সময় টাকা খাওয়াইয়া ডলার খাওয়াইয়া কালার পাল্টাইবার চেষ্টা করবে। টাকা খাইয়া বুঝলা যাবেন অনেকে, হ্যাঁ, ডলার খাইয়া কালার পাল্টায়, হক কথা কয় না। তাহিরি কি হক কথা বলা বন্ধ আছে? আমরা আগে যেমন এখনো, আরো আগে যেমন এখনো আমরা ধর্ম নিয়ে কাজ করি, আমরা এখানে অন্য কিছু বুঝি না, আমরা ধর্মকে প্রোটেক্ট করার জন্য আমরা কাজ করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল দুনিয়ার বাতাস, ঢেউ ঢেউ বাড়ি খেয়েছিল। এমন একটা সময় আসবে দাড়ি রেখে টুপি রেখে পাগড়ি পরে ওযু গোসল করে আমার উম্মতের ঈমানকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে তারা চেষ্টা করবে। অনেক মানুষকে তারা নিয়ে যাবে, অনেক মানুষকে তারা বিভ্রান্ত করবে, কিন্তু যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে তাদের ঈমানকেও লুণ্ঠন করতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবীর ওলি দুশমনেরা তুমি কে আমি কে? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব পূর্ববাসীর পক্ষ থেকে, পূর্ববাসীর পক্ষ থেকে মারহাবা বলেন। দেখবেন সুন্নিদেরকে এত সহজে ইলাইতে পারে না, সুন্নিদেরকে এত সহজে কিনতে পারে না। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না,
কিছু কিছু মানুষ আছে তাদের মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতর হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা বলেন? সকালে এক কথা, বিকালে আরেক কথা। চেয়ার পাইলে হক কথা ভুলে যায়, মাল খাইলে সব ভুলে যায়, ডলার পাইলে কেবল পাল্টাই। সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করেন না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? সুন্নিদের জীবনকে তুচ্ছ মনে করে, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে, সুন্নিরা সম্পদকে নিকৃষ্ট মনে করে, আমার রাসূলুল্লাহকে উৎকৃষ্ট মনে করে। সুন্নিরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসে। সুন্নিরা সব ছেড়ে দিবে কিন্তু রাসূল ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব, ওয়াইজিয়া দরবার শরীফ, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আহলে বায়াতকে মুহাম্মদ ইমাম হুসাইন জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমরা হুসাইনি সৈনিক। কি সৈনিক? হুসাইনি সৈনিক। হুসাইনি সৈনিকেরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। ঈমান কি ঘরোয়া বাজার কিনতে পাওয়া যায়? ঈমান কি বড়রা বাজার কিনতে পাওয়া যায়? ভালোবাসার জায়গা মদিনা। বলবো ইনশাআল্লাহ, বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার পোলাপান্ডি যুবকটি কই? যুবকটি আছেন? লারান, হাত লারান, পতাকা বানান, নবীরে দেখাই দেন আজকে। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত ইন্না সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার, মাশাআল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন না যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার কোন কেন? যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে। আর আমাদের কিছু লোক আছে দুরূদ ইব্রাহিম আর জানবাছে না। এই দুরূদ হলো নামাজের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আয় হায়, কি বলবো, দুঃখ রাখার জায়গা নেই। বলেন কি বলছিলাম? যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, আশেক ছাড়া অন্যে বুঝে না, আশেক ছাড়া। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা। একটা সামনে যাবো একটু, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন যে যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, দলিল মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবে। আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে, আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি আমরা জীবন থাকতে আহলে বায়তের বিরোধিতা করব না, কারণ আহলে বায়ত এমন একটা পজিশনের
না, জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হলো আমার নবী, জান্নাতের খালেক হলো আমার আল্লাহ। কিন্তু জান্নাতের গেটের মধ্যে পাকে পাঞ্জাদের হাতে জান্নাতের চাবি আছে না নাই? যুবকদের সর্দার বানাইলো, মা ফাতেমাকে বানাইলো যুবতীদের সর্দার, কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। জান্নাতে যাইবেন, জান্নাতে যাইবেন, আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, মা ফাতেমার সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের মধ্যে যাইবেন পারবেন না, কারণ এদেরকে ভালোবাসার নামই হলো ঈমান। তাই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, কেউ যদি ওদেরই কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কন্যা কষ্ট দিল মা ফাতেমারে, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মেরাজের মধ্যে যখন গেল, সেখানে গিয়ে দুইটা নদী দেখছে। একটা নদীর নাম হলো নীল নদ, আর একটা নদী হলো ফুরাতের নদী। ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে, জোয়ার, এমন জোয়ার লেগেছে যে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বাড়িগুলো পানিতে ভেসে গেছে। যখন ওই জোয়ার লেগেছে, তীরের বাড়িগুলো ভেসে গেছে। ওই ছেলেগুলো, তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে, এই পানিটা যেন আল্লাহ কমায় দেয়, আমরা একজনকে ওসিলা করব, যার নাম হলো মুশকিল কুশা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতবাসীরা দৌড়ায়া গেল। যায়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে, এই পানির কারণে আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না, যেন আমার আল্লাহ সেই পানিটা কমায়া দেয়। এই কথা বলার পর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন, গায়ের মধ্যে জুব্বাটা লাগাইলেন, ঘোড়ার উপরে যখন বসছেন, দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন দুই পাশে আইসা ডাক দিয়ে গিয়ে, আব্বা কোথায় যান? এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোথায় যাই জানো? ফুরাতের প্রান্তরে জোয়ার উঠেছে, পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে, ওরা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য, আমাকে নেওয়ার জন্য এসেছে। আমি যাব একটু ফুরাতের প্রান্তরে, মানুষের কষ্ট লাঘবের জন্য আমি একটু সেখানে যাচ্ছি। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি যাবেন, আমরাও যাব। একজনকে ঘোড়ার সামনে বসালো, আরেকজনকে ঘোড়ার পিছনে বসালো, বসাইয়া সেই ফুরাতের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে তিনি একটা খোলা জায়গায় দাঁড়ালেন, নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঘাড়লেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে, আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নাম্বার, আবার তিনি নামাজ পড়লেন, আল্লাহ, এইভাবে প্রার্থনা করে মাটির মধ্যে লাঠিটা গেড়ে দিলেন। যতটুকু গাড়লেন ততটুকু পানি কমে গেছে। ফুরাতের প্রান্তের মানুষকে, হুজুর আর লাগবে না, যতটুকু এখন পানি আছে এতটুকু চলবে। আপনি যেইভাবে মাটিতে লাঠি কাটতেছেন, মনে হয় যেন পানি একবার নিচে ঢুকে গেলে আর জিন্দেগিতে পানি পাবো না। এই ওয়াজটা কেন তুলছি জানেন? বুঝেন নাই তো? যুবকরা বুঝতে হবে ওয়াজ। এই ওয়াজটা তোলার মূল কারণ হলো,
ফুরাতের প্রান্তরে জোয়ার লেগেছে, জোয়ার। সেই তীরের মানুষগুলো পানিতে ভেসে গেছে। নবীর আওলাদ সেখানে যাইয়া পানি কমায় দিয়ে আল্লাহর কাছে, আর সেই নবীর আওলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? অনেক মানুষ বলে কি জানেননি, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে। না না, যুদ্ধ করার জন্য যাই নাই, তিনি দাওয়াতে গিয়েছেন। দাওয়াতে গিয়েছেন, তারা মির্জাফরি করেছে, মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে কো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे कूफा वालों, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। এটার বাংলাটা হলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবু নয় বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা কাটি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয় রে, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছে। রক্ত দিলে দাম কমে না বাড়ে, হকের জন্য রক্ত দিলে এই জীবন আর রক্তের দাম বাড়ে না কমে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, খবরদার
যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এই দিকটা বলে ওয়ালা তাহসাবান, ধারণা করিও না। এই দিকটা বলে ওয়ালা তাকুলু, তোমরা মুখে বলিও না। খবরদার, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণাও করিও না, আবার জবান দিয়াও বইল না। এই জন্য যুবক ভাইরা আমার, আবার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন, তাইলে এখন আওয়াজ করে বলেন, যারা কারবালার ময়দানে ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো ইহুদি ঘটাইতো অথবা কোনো হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সুরাতের প্রান্তরে উজু করনেওয়ালা, লাইন ধরে নামাজ পড়নেওয়ালা, মুখের মধ্যে দাড়ি, এমন ভাবে রে, এমন ভাবে ইবাদত কইরা কফলে দাগ ফালাইয়া নবীর আওলাদের গলার মধ্যে যারা ছুরি চালাইয়া দিছে। এই জন্য আমার প্রশ্ন হলো বাবা, সেদিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। আপনারা অনেক সময় বলেন হুজুররা তো দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্ব তো তাহিরি তৈরি করে নাই, এই দ্বন্দ্ব ফুরাতের প্রান্তর থেকে ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক, কষ্ট হইতেছে আপনাদের? আমি তো আজকে একটা জিনিস দেখলাম, ওরা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে নাকি, কথা কর না কেন? আমার তো মনে হয় এই ফুলাফান্ডি যদি ওই সময় থাকতো, বাংলার জমিন থেকে আকাশ পথে উইরা যাইয়া নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিত। কথা বলেন ঠিক না? তাইফের তাগরা তাগরা যুবক নকসুলকে পাথর মারছে। আমার তো মনে হয় এই পোলাপান্ডি থাকলে সেই পাথরের সামনে নিজের হরুয়া পোলাপানদের বুকটা পাইতা দিত, মুস্তাফার গায়ে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক না? জন্ম আমার নবীর যুগে। গজল কি খুব পছন্দ করেন আপনারা? আমি কিন্তু ডরাই ডরাই গজল গাইতেছি, কি জানেননি? পরে কইব যে ওই যে আপনার ওই তাইরি ওয়াজ করছে না, গজল গান টান গাই গেছে। এই যে অপবাদ দেয় আমারে, এই যে আপনার ওয়াজ কইরা দলিল দিয়ে আমার হুজুর তেনে বড় হইছে। আমি অনেকগুলো হাদিস কিন্তু বলছি, সময়ের কারণে আমি একটু তাড়াহুড়া করে বলছি আর কি। অনেক মর্যাদাপূর্ণ হাদিসগুলো বলছি। মারহাবা জোরে কর না কেন? হ্যাঁ, কর না কর না। জন্ম আমার নবীর যুগে, বলে বলে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে দেখলে, দুনয়নে দেখলে, জন্ম আমার নবীর যুগে, তো জন্ম হলে কেমন কত আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আর রহমান, সুবহানাল্লাহ, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। পড়ছি, আসল কথা বলতাম নেই, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী আমাদের কথা শুনে কি শুনে না? যিনি শুনে তিনি পাশে আসে না নাই? পাশে না থেকে কি শোনা যায়?
ইন্নাল্লাহা সাফালিল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ তাআলা আমার জন্য পূর্ব পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। মারহাবা বলবেন না? গজলের অর্থটা কি বুঝতে পেরেছেন? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। যার চোখ সিদ্দিক আকবরের, যার চোখ উমর ফারুকের, যার চোখ মৌলা আলী, যার চোখ উসমান জুন নূরাইনের, যার চোখ জালালউদ্দিন সৈয়দীর, যার চোখ হলো খালিদ ইবনে ওয়ালিদের, তারা সেই চোখ দিয়ে মুস্তাফাকে ওই চক্ষু দিয়ে দেখে। আর তাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগিয়েছে, তারা কখনো রাসূলুল্লাহকে দেখতে পারবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, আলেমা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব আল্লাহু আকবার বলেন না কেন? ভাইরা আমার, যারা হুসাইনি মুসলমান তারা সন্ত্রাসী করে না। কথা কোনটা কেন? যারা হুসাইনি মুসলমান তারা কখনো মিথ্যা বলে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মুনাফিকি করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজার আক্রমণ করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারের গরু ছাগল লুটপাট করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারে অগ্নি সংযোগ করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো আরেকজনের হক নষ্ট করে না। যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করেছে, ওই দরবারে গরু ছাগল সব লুটপাট করে নিয়ে গেছে, নিঃসন্দেহে ধরে রাখেন এরা এজিদের পেটা। তা কথা বলেন ঠিক? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম গরু গোবিন্দ পলাইয়া গেল, গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। শাহজালাল হুসাইনি, শাহজালাল হুসাইনি, শাহপরান হুসাইনি, আমানুর শাহ হুসাইনি, গরিবুল্লাহ শাহ হুসাইনি, শাহপরান হুসাইনি, নাসিরউদ্দিন শিপাশালা হুসাইনি, ফতে গাজী হুসাইনি, শাহ আলী বুগদাদি হুসাইনি, গোলাপ শাহ হুসাইনি, মিসকিন শাহ হুসাইনি, ফরিদুদ্দিন শাহ হুসাইনি, মাসবান্দার হুসাইনি, সুন্নিরা হুসাইনি। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বেরকায়ে বাদলা ধ্বংসহোক নিবারণ। আল্লাহু আকবার বলেন। যারা হুসাইনি মুসলমান তাদের কাছে সব নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? হুসাইনিরা দিনে এক কথা রাতে আরেক কথা বলে না। আমার বাড়ি থেকে বুঝাই দিয়ে দেশের তো পরিস্থিতি ভালো না, একটু ফুর্তি, আবার বাড়িতে বোঝায় কি দরকার আছে হন একটু ডাইল ডিল দিয়ে ওয়াজ করেন, কারণ বলা যায় না তো। আমি কে হ্যাঁ তাও তো ঠিক, আমি তো মুনাফিক ন, আমি তো মুনাফিক না বাবা। সুন্নিরা শান্তি প্রিয়। এই ক্যাসেটাই কই যাস তুই? মারহাবা জোরে গন। আপনার কষ্ট হইতেছে? একটু হালকা কষ্ট হইতেছে? ভুলে যেতে চাইলে কি রে এত 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 পাগল? মারহাবা কর, মারহাবা কর, মারহাবা। আমার বলতে হুজুর একটা জিকির করেন। আমি মিয়া এমন একটা লোক, এই লোকটা এখানে বইছে, বইয়া কইতাছে আহলে বাইতের ওয়াজ করুন, বইয়া কইতাছে কালেকশন করুন, অহন কইতাছে নাত রাসূল করুন, আবার অক্ষণ কইতাছে জিকির করুন। ফাদাকো মুর্শিদপুর ব্যাপারে কিছু কোন তরিকতের লোকের জন্য বড় অস্ত্র হলো জিকরুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবই করবো ইনশাআল্লাহ। তবে ফাউডারদেরকে বাবা তোরা এটা কাটটা করতে গান দিয়ে সারিস না। আমার বাবা আর পাশ দিস না বাবা, আমি এমনি গান লইতে পারতাছি না, বুঝছ না ব্যাপারটা? মারহাবা জোরে গন, মারহাবা গন। আরে নবীর প্রেমিকেরা হারা মরণের ভয়, প্রেম তো
মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু একটু বাপদারে কর না। নবীর প্রেমিক কেরা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আমার দিছে বিসমিল্লাহ। তাহলে ভিডিও হইতেছে তো, নাইলে বলবে যে মাহফিলের টাকা মেরে দিছি। আমি বড় বিপদে আছি। একমাত্র বাংলাদেশে একটা বক্তা আছে, হাসলেও সমস্যা, কানলেও সমস্যা। প্রবলেম প্রবলেম মাস্ট প্রবলেম। এটার নামে তাহিরি। এটা নামে বলে তাহিরি। বাবা আর জ্বালায়েন না বাজার। বাজার আমি যে কথা বলছি কি আমি কোন দলিলের বাইরে বলছি? প্রত্যেকটা কথা প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে কিনা? আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে নি? আল্লাহুম্মা সাল্লি, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত। যেখানে সুবহানাল্লাহ করে নামাজের মধ্যে থেকে স্মরণ করতে হবে। মারহাবা জোরে বলেন। এটা বলেন। আজকে তো সময়টা হিসাব মিলাতে পারতেছেন, তারপরও কষ্ট করে করতেছি ওয়াজ। আর আমি অসুস্থ থাকলে মাইকটা বলি না, বললে মানে কেমন যেন লাগে। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেমনই রাখছেন ভালো রাখছেন। মারহাবা জোরে বলেন। বলেন নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা। ওরে 18 সাল কি রাখাইল কবু, প্রেম তো ছাড়ে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশ প্রেম তো আরে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদে আগুনে শেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো একটু বিনয় বিনয় কর, মহব্বতে মহব্বতে। নবীর প্রেমিক ভয় করে না, প্রেম তো প্রেম তো যেরকম মারহাবা। ভাইরা আমার, প্রেম আছে বলে পৃথিবী এত। খবরদার, মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, ভাইকে ভালোবাসবেন। আজকেও দেখেছি আসার পথে নিউজ, একজন আরেকজনকে সকালে মেরে ফেললো একজনকে, আবার ওই লোকটা আবার যায় বিকেলে মেরে ফেলবো তাদেরকে। এই পার্টির একজন শেষ, ওই পার্টির একজন শেষ। খবরদার, খুন করা যাবে। ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ওরা এই সমস্ত ঘটনা ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনিত অধ্যায় হিসাবে রচিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা মারে তারা হেরে যায়, যারা মরে দিনের জন্য তারা হারে না। কথা বলেন ঠিক কিনা? হকের জন্য জীবন দিলে লস না লাভ? মৃত্যুর জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? কামাল ভাই, এবার দেখছি ওই যে আপনার এই আমার যখন মামলা করলো, দেখলাম বড়ুরার মধ্যে অনেক প্রতিবাদ করছে। মারহাবা জোরে বলেন কেন? শুধু এটা না, ইনশাল্লাহ আমাকেও পাবেন। সুন্নিয়তের যেখানে কোনো বাধা আসবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। যদি পাগলা থাকি তো চলে ইনশাল্লাহ। টেনশন করবেন না। নীরব না বিপ্লব? আরো যেন নীরব না বিপ্লব? ইনশাল্লাহ আমরা হুসাইনি মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ